আমার বক্তব্যের শুরুতে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, পরিচালক, আমার প্রায়ের ভাইয়েরা যারা উপস্থিত এবং মঞ্চের সম্মুখ ভূমিষ্ঠ সুধীজন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে দুইটি বিষয়ে আলোচনা হবে। প্রথমটি হল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। প্রথমে একটি কবিতা দিয়ে শুরু করতে চাই। 21 মানে মিটিং মিছিল বক্তৃতার কল্পনা, 21 কথার ফুলঝুরি নয় কিংবা রঙিন কল্পনা, 21 মানে হই হুল্লোড় হাসি খুশির যন্ত্রণা, 21 মানে ভাই হারানো বুকের অসীম যন্ত্রণা। আজ এমন একটি দিন যে দিনে বুকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। বাংলার সাহসী তরুণেরা রক্ত দিয়ে আদায় করেছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার। যে দিনটি না আসলে আমরা কখনোই মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। নিজের মায়ের ভাষাকে অগ্রাহ্য করে, অবহেলা করে আমাদেরকে কথা বলতে হতো উর্দু ভাষায়। অর্জিত হতো না 21 চেতনা হাত ধরে লাল সবুজ পতাকা, বাংলার নামক স্বাধীন রাষ্ট্র। তাই শুরুতেই সেই বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট একদিনে কিন্তু শুরু হয়নি। বাঙালি জাতির আত্মন্বেষণ ও অধিকার আদায়ের সচেতনতার বহিঃপ্রকাশ 21শে ফেব্রুয়ারি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি যদি সালাম, রফিক, জব্বর আমাদের ভাইরা প্রাণ না দিত, তাহলে আমরা কখনোই মাতৃভাষা বাংলা পেতাম না। সে আন্দোলন কেবল ভাষার জন্যই ছিল না, সে আন্দোলন ছিল অন্যায়, শোষণ, শক্ত চতুর বিরুদ্ধে বাঙালির এক দৃঢ় প্রতিবাদ। 21শে ফেব্রুয়ারি তাই মাথা না নত করার এক রক্তাক্ত ইতিহাস, যার হাত ধরে আমরা অর্জন করেছি স্বাধীনতা। সুতরাং আমরা বলতে পারি 21শে ফেব্রুয়ারি যেন বাঙালির অঘোষিত স্বাধীনতা দিবস। মাতৃভাষা কেবল কথা বলার বাহন নয়, এটি আমাদের চিন্তা, অনুভূতি এবং সংস্কৃতির ধারক ও বাহক। সুতরাং আজকের দিন আমরা ওয়াদা করি আমরা মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখবো এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবো। আমি প্রথমেই বলেছিলাম যে আজকে দুইটি বিষয়ে আলোচনা হবে। তো একটি টপিক থেকে আরেকটি টপিক্সে যাওয়ার জন্য আমি এক আমেরিকান উদ্যোক্তা, যিনি হলো আমেরিকান ফোর্ড মোটর কোম্পানির ফাউন্ডার হেনরি ফোর্ডের একটি উদ্ধৃতি উল্লেখ করতে চাই। উনি একটি সম্মেলনে বলেছিলেন, রাজনীতিকে সৎ রাখতে পারে একটি মাত্র উদ্দেশ্য, তা হলো দেশের এবং জনগণের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে, গুম, খুন, হত্যা, নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠন সমূহ যে আত্মত্যাগ করেছে, তারই ধারাবাহিকতায় গত 17 বছর হত্যা, খুন, নির্যাতনের ধারাবাহিকতায় ছাত্র জনতার ঐতিহাসিক এবং রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের প্রতিটি নাগরিককে আমি বলতে চাই, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। স্বেচ্ছায় সেবা করতে পারাটাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য। স্বেচ্ছাসেবক হচ্ছে স্বেচ্ছাশ্রম। স্বেচ্ছাশ্রম যে দিবে সে কখনোই কোনোদিন অপকর্মের সাথে লিপ্ত হতে পারে না। বর্ণালী বাইনারি যিনি উদ্ভাবন করেছেন, শুনে একজন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী চার্লস পিকারিং, উনি উনার বইয়ে উল্লেখ করেছেন, একটি সুষ্ঠু গণতন্ত্রের জন্য একটি স্বাধীন সমাজ দরকার। আমাদেরকে সম্মানজনক, উদার, সহনশীল এবং শ্রদ্ধাশীল হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি উল্লেখ করেছেন, রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়। আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। একটি দরিদ্র ব্যক্তি একটি ছোট স্থানে সারা জীবন কাটিয়ে দিতে পারে। একজন মধ্য ব্যক্তি তার জীবন যাপনের জন্য করা দরকার হয় একটি মধ্য আকারের প্ল্যাটফর্ম। একজন ধনী ব্যক্তি তার জীবন যাপনের জন্য লাগে আরো বেশি স্থান। কিন্তু একজন রাজা কখনোই রাজ্য ছাড়া বাস করতে পারে না, রাজ্য ছাড়া তার দম আটকে যায়। সুতরাং আমি আহ্বান জানাই প্রত্যেকটি স্বেচ্ছাসেবক দলের কর্মীদের, তোমরা তোমাদের রাজ্য গঠন করো, যে রাজ্যে থাকবে পক্ষপাত শূন্য ন্যায়, উত্তম সুবিচার, থাকবে উদারতা এবং সহনশীলতা। আমরা দেখেছি গত 15 বছর দাপটের সাথে রাজ করে আসা যেই দল 1 মাসের আন্দোলনে চুরমার হয়ে ভেঙে পড়ে গেছে। আমার প্রশ্ন জাগে, কোথায় তোমাদের সাংগঠনিক শক্তি, কোথায় তোমাদের সাংগঠনিক দক্ষতা? সুতরাং আমরা এটা মনে রাখতে হবে, আমাদের সাংগঠনিক দক্ষতাকে আমাদেরকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। আমি ছোট্ট একটি কবিতা বলতে চাই। এমন রাজ্য করো না যেখানে তুমি নিজেই ঠাঁই পাবে না, এমন ব্যক্তির সাথে চলো না যে তোমার বিপদে কাছে আসে না, এমন কর্ম করো না যে তোমাকে সম্মান দেয় না, এমন ব্যক্তি হয়ে উঠো না যেখানে তোমাকে ধিক্কার জানাতে সময় লাগে না। আমি প্রত্যাশা করি জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তি জনগণের কল্যাণের উদ্দেশ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপ সফল, গঠনমূলক,
শিক্ষামূলক, সার্থক, ফলবান এবং সিদ্ধিযুক্ত। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, পাদবা বিএনপি জিন্দাবাদ, পাদবা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।